আজকের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। যে জিনিসটা আমাকে খুব বেশি করে এফেক্ট করে, আমার মনে কষ্ট দেয়, সেটা হলো যে এখন আমরা মনে করি যে মানসিক রোগ যেটা না, সেটা জিনে ধরা, ভূতে ধরা, পরিতে ধরা, আলগা ধরা, বাতাস লাগা অথবা এরকম কিছু। সেজন্য জিন ভূত এই সমস্ত ভেবে যখন মানসিক রোগীকে নিয়ে কবিরাজের কাছে যায়, ওঝার কাছে যায়, বৈদ্যর কাছে যায়, তারা অসম্ভব অমানবিকভাবে ট্রিট করে। অমানবিকভাবে আপনাদের সন্তানকে, প্রিয়জনকে তারা অবহেলা করে, অবজ্ঞা করে এবং অনেক সময় অমানবিক চিকিৎসা করে। কীরকম চিকিৎসা? নাকে মরিচ ঢুকিয়ে দেয়, মাথার চুল কেটে দেয়, গরম তৈল দিয়ে দেয়, হাত পা বেঁধে শিকল দিয়ে আটকে রাখে, নির্যাতন করে, লাঠি পেটা করে। এগুলি অসহ্য এবং অবর্ণনীয় কষ্ট একজন মানুষের জন্য, কারণ সে তো একটি মানসিক রোগে ভুগছে। কি করে বলি যে এটা মানসিক রোগ? প্রশ্ন আপনাদের আসতেই পারে। প্রত্যেকটা মানসিক রোগের জন্য একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। আপনারা সবাই ডায়াবেটিস রোগটি তো অবশ্যই জানেন। ডায়াবেটিস একটি রোগ যেখানে ইনসুলিন নামে একটি কেমিক্যালস, হরমোন, সেটা কমে যায় এবং তখন কি করে ডায়াবেটিসের জন্য ইনসুলিন দিয়ে চিকিৎসা করে অথবা এরকম কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করে যেটা ইনসুলিনকে বাড়াবে শরীরে, সেটাতে কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা করা হয়। ঠিক এরকমভাবে প্রতিটি মনোরোগ, প্রতিটি মানসিক রোগ একটি না একটি নিউরোকেমিক্যালস, আমরা বলি নিউরো ট্রান্সমিটার, ব্রেনের কেমিক্যাল, সেই কেমিক্যাল রদবদলের জন্য হয়। আর একটু ক্লিয়ার করে যদি আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করি, স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া যে মানসিক রোগটি আছে, যেটাকে আমরা বেশি করে আমরা এমনিতে সমাজে পাগল বলি, এই শব্দটা আমি একদম বলতে চাই না, এটা একেবারে আমি অপছন্দ করি। বিকজ আমি মনে করি পাগল বলা সামাজিক অপরাধ। এই কথাটা বলবো না কাউকে, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে এই কথাটা বলছি যে যাদেরকে আমরা লাঠি পেটা করি এবং যাদেরকে এই ওঝা বৈদ্য দিয়ে কষ্ট দিয়ে চিকিৎসা করি, সেই যে সিজোফ্রেনিয়া রোগীটি, সেই রোগে ব্রেইন একটি কেমিক্যালস, ডোপামিন নামে একটি কেমিক্যালস, সেই কেমিক্যালটা অনেক বেশি কাজ করে, যার জন্য রোগী এরকম আবল তাবল কথা বলে, উল্টো পাল্টো করে, তার কানে আওয়াজ শুনে, গায়েবী কথা শুনে, এগুলি বিষয়গুলি হয়। সুতরাং আমরা যদি ডোপামিনটা কমিয়ে দিতে পারি ব্রেইনের মধ্যে, তাহলে কিন্তু তার চিকিৎসা করা যায়। আপনি যেরকম ইনসুলিন দিয়ে চিকিৎসা করেন ডায়াবেটিস, এরকম কিছু ওষুধ আছে যেটা ডোপামিনকে কমিয়ে দেবে এবং আপনার সিজোফ্রেনিয়া রোগীকে ভালো করে দেবে, ফার্স্ট ক্লাস। আবার দেখুন, যদি ডিপ্রেশনের কথা বলি, বিষণ্ণতার কথা বলি, ডিপ্রেশন তো এখন একটি কমন রোগ। ব্রেইনে একটি কেমিক্যালস আছে, সেরোটোনিন বলে একটা কেমিক্যালস আছে, সেই সেরোটোনিন লেভেলটাকে কমিয়ে দেয় ডিপ্রেশনের সময়। আমরা যদি চিকিৎসা করি কোনো ওষুধ দিয়ে যেটা সেরোটোনিন লেভেলকে বাড়িয়ে দেবে, তাহলে কিন্তু ডিপ্রেশন ভালো হয়ে যাবে। দুটো ছোট্ট উদাহরণ দিলাম। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে মানসিক রোগটা কিন্তু এরকম একটি বিষয় যেখানে প্রত্যেকটা রোগের জন্য একটি কেমিক্যালস বা দুইটি কেমিক্যালস বা তিনটি কেমিক্যালস দায়ী, যেটা ব্রেইনে কাজ করে। এবং সেই কেমিক্যালটা যদি আমরা ঠিক করে দিতে পারি, ব্যথায় যেটা ঘটে সেটা যদি আমরা সঠিক করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা রোগটা ভালো করতে পারি। এবং আপনি চিন্তা করে দেখুন যে এই যে আপনি ওঝা বৈদ্য দিয়ে আপনি চিকিৎসা করলেন আপনার সন্তানকে, আপনার পরিবারকে, আপনার আপনজনকে, যে একটা মানবেতর জীবনযাপন করলো, যে হারিয়ে গেল সংসার থেকে, অকর্মণ্য হয়ে গেল, কার্যক্রম রহিত হয়ে গেল, সেই মানুষটা কিন্তু চিকিৎসা করে, বৈজ্ঞানিক চিকিৎসা করে, বৈজ্ঞানিক ভিত্তিতে চিকিৎসা করে সুস্থ হয়ে সুন্দর একটি জীবনযাপন করতে পারে, একটি কর্মক্ষম জীবনযাপন করতে পারে। যে চাকরিটা করতো সেই চাকরিটা কিন্তু আবার করতে পারবে, যে সংসার চালাতো আবার কিন্তু সেই সংসার চালাতে পারবে, যে রিক্সা চালাতো আবার কিন্তু সে রিক্সা চালাতে পারবে। অর্থাৎ সম্পূর্ণভাবে কর্মক্ষম হয়ে একটি সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে এবং সেই জন্য একটা পরিবার সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, আপনি আমি সবাই সুস্থ থাকবো। আমি অনুরোধ করব, আপনারা ভুল করবেন না, জিনে ভূতের দ্বারা কোনো বিষয় নয়, এটি একটি মানসিক রোগ। মানসিক রোগের চিকিৎসা মনোবিজ্ঞানীরা করেন, মনোচিকিৎসকরা করেন, সাইকিয়াট্রিস্টরা করেন। আপনারা ইচ্ছা করলে কিন্তু সেই চিকিৎসাটা নিতে পারেন এবং আপনার সন্তানকে, প্রিয়জনকে ভালো করতে পারেন। আমি ফার্স্টলি এই প্রোগ্রামটা করলাম, যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই পরবর্তীতে আমরাও আরও কথা বলবো এবং সেই জন্য আমার সাথে আপনাদেরকে থাকতে হবে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের কাছে।